উদাহরণ দিলাম জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। এক শ্রেণীর লোকেরা সমাজের ভয়ে পাপ করে না। জেনা কেন করে না? সমাজের লোকে খারাপ বলবে, কি হবে সারা জীবন আমাকে লোকেরা বলবে যে এই লোকটি লম্পট ছিল। মদ খায় না কি জন্য? সমাজে ঘৃণা করবে। জুয়া খেলে না কি জন্য? সমাজে ঘৃণা করবে। কিন্তু বিদেশে চলে আসার পর এখানে কেউ কাউকে চেনা না, এখানে থাইল্যান্ডে লটারি খেলছে। দেশে করবে না, গ্রামে করবে না, কারণ গ্রামে লজ্জা পায়, বাচ্চা চারা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, বংশ রয়েছে, সমাজ রয়েছে, সমাজকে ভয় করে। হ্যাঁ, এর নাম তাকওয়া। বেঁচে থাকলো পাপ থেকে সে, কিন্তু এর নাম তাকওয়া না। বাংলাদেশে গেলে পাপ করে না, কিন্তু এর নাম তাকওয়া নাই। তাকওয়া হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইউসুফ আলাইহিস সালামের মতো পাপের সুযোগ পেলেও সে পাপ করবে না। পাপ করেন না এই জন্য যে সৌদি আরবে আইন কানুন খুব শক্ত রয়েছে, যদি ধরা পড়ে যায় বাপি গলা কেটে যাবে, তাহলে এর নাম তাকওয়া না। আপনি জেনা করেন না, কিন্তু আপনার মধ্যে তাকওয়া নেই। আর আরেকজন লোক জেনা করেন শুধু আল্লাহর ভয়, যেখানেই রেখে দেন না কেন, নির্জনেই সুযোগ পাক না কেন ইউসুফ আলাইহিস সালামের মতো, তবু বলবে মাআযাল্লাহ, আল্লাহ পানাহ চাই, আল্লাহর কাছে আশ্রয় কামনা করি, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, যে আল্লাহ আমাকে এইভাবে লালন পালন করলেন, কূপ থেকে উঠিয়ে নিয়ে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, সে আল্লাহর নাফরমানি করবো, এরকম সুযোগ পেলেই আমি পাপ করা শুরু করব, জেনা করা শুরু করব? হতে পারে না আমার দ্বারা। এর নাম তাকওয়া। তাহলে এইরকম তাকওয়া যখন অর্জন করতে পারবেন, তখন আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আপনাকে না টাকা পয়সার প্রলোভন দিয়ে পাপ করাতে পারবে, আর না আপনাকে কেউ চাপ সৃষ্টি করে পাপ করাতে পারবে, আপনার দ্বারা গুনাহ করাতে পারছে না কোনো রকম ভাবে। তখন আপনি আল্লাহর ওলি। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এইরকম মুসলিম মুমিন হইতে হবে, তাহলে মুমিনের পরে আপনি আল্লাহর ওলি। মুসলিম হওয়ার সাথে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এটি তো বললাম শরীয়তের ওলি, ইসলামের ওলি। আর বিদাতীদের আল্লাহর ওলি, যার সম্পর্কে শুধু কিতাবে লেখা আছে যে তার অনেক কেরামতি ছিল, তিনি জায়নামাজ বিছিয়ে দিয়ে গঙ্গা পার হয়ে গেছেন, পদ্মা পার হয়ে গেছেন, যমুনা পার হয়ে গেছেন, সমুদ্র পার হয়ে গেছেন, তারপরে বাতাসে উঠতে পারতেন, আর তিনি বিভিন্ন রকম কেরামত দেখাইতে পারতেন, মুরিদদেরকে যখন তখন মিষ্টি রসগোল্লা খাওয়াইতে পারতেন। একবারে কোনো বাজারে যায়নি, হাটে যায়নি, হঠাৎ করে রসগোল্লা এসে হাজির। হ্যাঁ, এসব জাদুর ভেলকিবাজি করতে পারতেন, আর এগুলির নাম কেরামত। ওরাই আল্লাহর ওলি। যিনি আসছে, ভক্তরা আসছে, দূর দূরান্ত থেকে আসছে পীর সাহেবের কাছে, আর পীর আসার সাথে সাথে বলে দিল যে হ্যাঁ আপনি পাবনা থেকে আসছেন তো, ঢাকার পীর দেওয়ানবাগি, হ্যাঁ, বা অন্য কোনো পীর, যে কোনো পীরের কথা, সব পীরই হচ্ছে ভণ্ড। ইসলামে আমাদের কাছে হক্কানি পীর আর ভণ্ড পীর দুই ভাগ নেই। যেমন বিদাতের দুই ভাগ নেই, তেমন পীরতন্ত্রের দুই ভাগ নেই, ভালো করে মনে রাখবেন। আর শুধু আমাদের কাছে না, কোরআন এবং হাদিসের কথা বলছি, আল্লাহর কসম করে বলছি, কোরআন এবং হাদিসে হক্কানি পীর আর সত্য পীর আর মিথ্যা পীর, হক্কানি পীর আর ভণ্ড পীরের এই ভাগ কোথাও নেই ইসলামে, ভালো করে শুনে রাখুন। আর আল্লাহর কাছে কাল কিয়ামতে জবাবদিহি করতে হবে। এরপরেও যদি বলে যে না হক্কানি পীরও আছে বাংলাদেশে, এক শ্রেণীর আলেমরা নিজের দুনিয়ার ব্যবসা চালানোর জন্য বলছে না না, আমরা সব পীরের কেন বিরোধী হব, হক্কানি পীর আছে, দুনিয়াতে আছে। কোথা থেকে আছে? যেটা ইসলামে নেই সেটা আছে কোথায়? আবার পীরতন্ত্র ইসলামে নেই, তাসাউফ নেই, এই পীর মুরিদির ব্যবসা নেই, তাহলে হক্কানি পীর কর্তৃক হয়ে গেল। আপনাকে মাসলা মাসাইল জানতে হবে, ইসলামিক সমস্যার সমাধান নিতে হবে। আল্লাহ বলছেন কোন আলেমকে জিজ্ঞাসা করে নাও, দাম্মাম আছেন দাম্মামে ভালো আলেমকে জিজ্ঞেস করুন, রিয়াজ আছে রিয়াজে ভালো আলেমকে জিজ্ঞেস করুন, বাংলাদেশে আছে বাংলাদেশে ভালো আলেমকে জিজ্ঞেস করুন, আমেরিকা ইউরোপ চলে যাবেন সেখানে ভালো আলেম খোঁজ করুন, যার সাথে যেখানে যোগাযোগ সম্ভব হচ্ছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, না জানা থাকলে যাদের কাছে জ্ঞান রয়েছে দিনের, তাদেরকে জিজ্ঞাসা করে নাও। কিন্তু একজন আপনার আধ্যাত্মিক রুহানি আপনার থাকবে, পীর থাকবে, আর তার অন্ধ অনুসরণ করতে হবে, মাঝে মাঝে জিয়ারত করতে হবে, তার জন্য উপঢৌকন হাদিয়া অথবা পাঠাইতে হবে, নজর নিয়াজ পাঠাইতে হবে, এসব ইসলামে নেই। এগুলি হচ্ছে বিদআত, এগুলি হচ্ছে গুমরাহির কারণ। তো ওলি আউলিয়া সম্পর্কে যে ভ্রান্ত ধারণা, তারপরে তারাই ওলি হতে পারে, অন্য কেউ ওলি হতে পারে না, যতই আল্লাহর নেক বান্দা হোক না কেন, যতই নফল ইবাদত বান্দি করুক না কেন, ওলি হতে পারবে না। সৌদি আরবে ওলি খুঁজে পাবেন না আপনি। ভারত বাংলাদেশের বিদাতীদের ধারণায় সৌদি আরবে কোনো ওলি নেই, কারণ এরা ভেলকিবাজি ও কেরামতির নামে, ভণ্ডামি, জাদু ওসব দেখাতে পারে না। জি, তারা জিনকে প্রস্তুত করে রেখেছে। খোঁজ খবর দাও তো কোত্থেকে এসছে, জিন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দ্রুত বেগে এসে খবর দিচ্ছে হ্যাঁ আপনার কাছে এই পাবনা থেকে আসছে পীর সাহেব,
অমুক লোক আসছে, অমুক গ্রামে বাড়ি, সব ডিটেলস আছে। এটা জিনের ব্যবহার, জিনকে বশে করা, এক ভেলকি বাজিয়ে জিনের দ্বারা। 2 নম্বর, তাদের কিছু চেলারা রয়েছে, তাদেরকে তৈরি করেছে। প্রথমে দেখা সাক্ষাৎ আগে আপনার আসার সময় করে নিয়েছে, আর ওখানে কথাবার্তা হচ্ছে, আর এদিকে ভিতরে আওয়াজ পৌঁছার ব্যবস্থা রাখা হয়েছে। ওই যে বাইরে কথাগুলি হচ্ছে, ভিতরে পীর সাহেব যে খানকাতে বসে আছে তার কাছে আওয়াজগুলি পৌঁছেছে। যেমনই আপনাকে সাক্ষাতের সময় দেওয়া হচ্ছে, তখন পীর সাহেবের কাছে আওয়াজগুলি পৌঁছাচ্ছে, কথা পৌঁছাচ্ছে। আচ্ছা, আপনি পাবনা থেকে এসেছেন, আপনার নাম তৈরি করেছিলাম, সব বলছে। আপনি তো হতমরে বাপরে বাপ, আমি তো শুনেছিলাম যে পীর সাহেব বড় পীর, যেমন তেমন বড় পীর নাই, তো সবচেয়ে বড় পীর বাংলাদেশে। সুবহানাল্লাহ। জি, এইভাবে শিরক কুফরিতে নিমজ্জিত করে দেওয়া হচ্ছে মুসলিম উম্মাকে। তাহলে ওলি আউলিয়া সম্পর্কে ভ্রান্ত বিশ্বাস যে ওলি আউলিয়া বিশেষ লোকেরই হতে পারে এবং তাদের জন্য কেরামতি শর্ত না। 1,24,000 সাহাবাই কেরামের মধ্যে 10-20 জন সাহাবাই কেরাম ছাড়া কারো কেরামতি হয়নি। আর কেরামত মানেই বেশি শ্রেষ্ঠ, এ কথা নয়। তাই যদি হতো তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বেশি কেরামতি হতো, ওমর ওসমান আলীর কেরামতি বেশি হতো। এবং তাদের হাতে যদি তারপরে ওলি মানে নিয়ন্ত্রণ, পৃথিবীর নিয়ন্ত্রণ রাখতে পারে, নিজের নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, নিজে শহীদ করে দেওয়া হচ্ছে, নামাজের অবস্থায় ওমর রাদিয়াল্লাহু শহীদ করে দেওয়া হচ্ছে, নিজের হেফাজত করতে পারছেন না, অন্যের কি হেফাজত করবেন তিনি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরআন তেলাওয়াতের অবস্থায় শহীদ করে দেওয়া হচ্ছে, নিজের সুরক্ষার ব্যবস্থা করতে পারছেন না, অন্যের হেফাজত কি করবেন? কিন্তু তারপরেও যাদের অন্তরে আল্লাহ তালা লাগিয়ে দিয়েছেন, খাতাম আল্লাহু আলা কলবে, তারা সঠিক কথা বুঝতে পারছেন না। জি, তো পীরদের সম্পর্কে এই ধারণা যে তারাই আল্লাহর ওলি, এই এক ভণ্ড বিশ্বাস আর ভ্রান্ত বিশ্বাস। আকীদার ক্ষেত্রে বিদআতগুলি বলে শেষ করতে পারছি না। দুয়ার ক্ষেত্রে ওসিলা ধারা, মাধ্যম ধারা, যে আল্লাহ সরাসরি, আমরা গরিব মানুষ, মিসকিন, গুনাহগার, পাপী তাপী, আমাদের দোয়া আল্লাহ সরাসরি শুনবেন না। তাহলে কি করতে হবে? ওসিলা ধরে দোয়া করতে হবে, যে আল্লাহ তোমার নবীর ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করো, বড় পীরের ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করো, অমুক পীরে কিবলার ওসিলায় গুনাহ খাতা মাফ করো। এই যে কথাগুলি রয়েছে, এগুলি হচ্ছে ভ্রান্ত। এই ইতিকাদ, প্রথমে বিশ্বাস যে ওসিলা না ধরলে, মাধ্যম না ধরলে আল্লাহর কাছে দোয়া পৌঁছে না, ঝুলন্ত অবস্থায় থেকে যায়, আকাশের নিচেই থেকে যায়। আর মাধ্যম ধরলে, যাদেরকে ধরলাম, যাদের ওসিলার কথা বললাম, যাদের রেফারেন্স দিলাম, বরাত দিলাম, তারা পৌঁছে দিবে দোয়াগুলি। এই ভ্রান্ত শিরকি আকীদা, আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা হচ্ছে শিরকি আকীদা। এগুলি হচ্ছে বিদআতি আকীদা। নবীদেরকে এবং সৎ কর্মশীলদের, সৎ লোকদেরকে, শহীদদেরকে ওসিলা মনে করা। 5 নম্বরের ইতিকাদ বিশ্বাসের ক্ষেত্রে ভ্রান্ত আকীদা হচ্ছে স্বপ্নকে বিশ্বাস করা। স্বপ্নকে বিশ্বাস করা, স্বপ্নের প্রতি বিশ্বাস এবং তার মোতাবেক আমল করা, কাজকর্ম করা। আজকাল মুসলিম সমাজে কিছু ধর্মীয় কিতাব পাবেন স্বপ্নে ভরা, শুধু স্বপ্নের ধর্ম। অমুক ব্যক্তি অমুক ওলিকে দেখলেন, আল্লাহ নবীকে দেখলেন, আল্লাহ নবীকে দেখে কেমন করে বুঝলেন যে আল্লাহ নবী? আপনি দেখেছেন আল্লাহ নবী? তাহলে শয়তান তো ধোঁকা দিতে পারে আপনাকে। সাহাবী যদি দেখতেন আল্লাহ নবীকে, তার কথা হ্যাঁ, সাহাবী দিনে দেখছেন আল্লাহ নবীকে আর রাত্রে স্বপ্নে দেখছেন, তাহলে তিনি অবশ্যই দেখছেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ শয়তান করতে পারবে না, এটি সহিহ হাদিস। তবে শুধু নবীর ক্ষেত্রে না, ওলিয়া উলিয়ার ক্ষেত্রে অমুক ওলি, অমুক হুজুর আসলেন, অমুক পীরে কিবলা আসলেন, আসার পরে বললেন যে তোমরা এরকম ঝগড়া বিবাদ করছো, এগুলি করা ঠিক নয়। শুধু স্বপ্নে নয়, জাগ্রত অবস্থায় নাকি চলে আসে ওলিয়া উলিয়ারা, জাগ্রত অবস্থায় চলে আসে মুরিদানের কাছে তাদের সমস্যার সমাধান করার জন্য। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, সৃষ্টির সেরা, তিনি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের যখন সমস্যা হলো অন্যদের সাথে, তখন সমস্যার সমাধানের জন্য আসার তৌফিক পেলেন আল্লাহর পক্ষ থেকে। বুঝতে পারছেন কেমন শিরকি ইতিকাদ বিশ্বাস আছি। স্বপ্ন সম্পর্কে এরকম ভ্রান্ত ধারণা যে স্বপ্নে ওলিয়া উলিয়াকে দেখা যায় এবং ওলিয়া উলিয়া আমাদের সমস্যার সমাধান করেন, আমাদেরকে সৎ পরামর্শ দিতে আসেন, আমাদেরকে গাইড করে থাকেন কি করতে হবে না করতে হবে, কি সিদ্ধান্ত নিতে হবে না নিতে হবে, আর সেগুলির প্রতি বিশ্বাস করা হচ্ছে ভ্রান্ত বিদআতি আকীদা যা আমাদের সমাজে রয়েছে। আকীদা বিশ্বাসের ক্ষেত্রে আরেকটি বিদআত হচ্ছে দ্বীনকে দুনিয়া থেকে আলাদা করে দেওয়া, পৃথক করে দেওয়া, ধর্মকে রাজনীতি থেকে আলাদা করে দেওয়া, এই এক বিদআত রয়েছে। আর এই বিদআত সারা মুসলিম বিশ্বে ছড়িয়ে রয়েছে। এই সৌদি আরবে যেখানে কোরআন সুন্নাহর আইন আলহামদুলিল্লাহ বাস্তবায়িত হচ্ছে, এই দেশ ছাড়া সারা পৃথিবীর প্রত্যেকটি দেশে ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। রাজনীতি করবে তো মার্ক্সের রাজনীতি করো,
আর না হলেও জাতীয়তাবাদের রাজনীতি করো, না হয় ওই পুঁজিবাদীদের রাজনীতি করো, আর না হলে অন্যর করো।